নমস্কার, ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প দাস। আজ আমি আপনাদের তালের পায়েস করে দেখাবো। দেখুন, তালের পায়েস করার জন্য আমি একটু গোবিন্দভোগ চাল, 1 কাপ মতন গোবিন্দভোগ চাল দিয়ে রেখে দিয়েছি। এখানে দেখুন, এই বাটির 1 বাটি আমুল দুধ আছে, আর আছে কাজু কিশমিশ আছে, তাল তো আছেই। আপনারা দেখুন, এই গরুর দুধটা জাল দিতে বসিয়েছি। এবার এই দুধটা কিছুটা দুধ আমি এর সঙ্গে মিশিয়ে নেব, পুরোটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা ভেজানো আছে, এই গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এটা কিন্তু এখন খুব ভালো করে চালটা সিদ্ধ হবে। দেখুন, পায়েসের চাল আমার সিদ্ধ হয়ে গেছে একদম, দুধটাও ফুটে ফুটে সুন্দর হয়ে গেছে। এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। চাল সিদ্ধ ভালো করে দুধের সঙ্গে চাল সিদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টি দিতে হয়। কিশমিশ ভিজিয়ে রেখেছি, সেটাকে দেখুন ভালো করে চটকে চটকে নিচ্ছি। জলটা ফেলে কিশমিশটাকে সরিয়ে দিলাম, অল্প কটা কাজু দিয়ে দিলাম, চিনিটা দিয়েছি, আর একটু ফুটবে বেশি করে, তারপরে তাল দেবো। দুধেরতে চালেতে জল মরে গেছে। এইবারে আমি করব কি, এতে তাল অ্যাড করছি। দেখুন, এটা তো তালের পায়েস। তালটাকে আমি ফুটিয়ে জাল দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আমার তালের পায়েস কমপ্লিট হয়ে গেল। জয় গুরু, হরে কৃষ্ণ। পরমান্ন বানালাম, তালের পরমান্ন। গোপালের জন্মদিনে পরমান্ন দেব। এই পরমান্ন আপনারা সকলে, আমার পরমান্নটা যদি ভালো হয়ে থাকে, আপনারা পরমান্নটা অবশ্যই রান্না করুন, করে গোপালকে নিবেদন করুন। নিবেদন করার পর আপনারা এই পরমান্ন গ্রহণ করবেন। গ্রহণ করে ভালো লাগলে সবার মধ্যে এই পরমান্নটা ভাগ করে দিন, তাহলে আমি খুব খুশি হব। কাল আমার ফ্যামিলি রান্নাঘরে জন্মাষ্টমী, গোপালের জন্মদিন উপলক্ষে আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা সকলে অবশ্যই ভোগ নিতে অংশগ্রহণ করবেন আমার বাড়িতে। জয় গুরু, হরে কৃষ্ণ।